Ya Allah! Ya Allah! Ya মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইসরায়েলের সামরিক অভিযানের পর উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে একযোগে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির প্রেক্ষাপটে কয়েকটি দেশ তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, যা সংকটের গভীরতা আরও স্পষ্ট করে তুলেছে। বাহরাইনের জুফাইর এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। উল্লেখযোগ্যভাবে এই এলাকায় যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। বিস্ফোরণের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেবার নির্দেশ দিয়ে জরুরি সতর্কতা জারি করে। একই সময় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে এর উৎস, লক্ষ্যবস্তু বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনার পর দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। কাতারের রাজধানী দোহায়ও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। একই দিনে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো সম্ভাব্য প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানে ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর পতনই এই সামরিক অভিযানের উদ্দেশ্য। অন্যদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাল্টাপাল্টি হামলা ও বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা জোরালো হয়েছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে।